আমি চুপ করে থাকবো প্রণতিদি, নিশ্চয়ই চুপ করে থাকবো। তবে একটা কথা বোধহয় জানেন না যে শিবানী গুহ মানে আপনাদের দিদির একমাত্র ছেলে রবি গুহ মারা গেছে। উনি সেটা জানেন না। কবে? যেদিন উনি বাড়ি ছেড়ে চলে আসেন সেদিন। হে ভগবান! ওনার বাড়িতে মেয়ে, বউ আর নাতনি সবাই মিলে হিমশিম খাচ্ছে। মেয়ে চাকরি করে, বউ গান গায়, আর নাতনি অসুস্থ। প্রণতিদি, এই সব কিছু জেনে চুপ করে থাকাটা যে কি ভীষণ কষ্টের বুঝতে পারছি সীমা, খুব বুঝতে পারছি। সবাই দিশেহারা ছেলে মারা যাওয়ার জন্য, কিন্তু দিদিকে কি কেউ ফেরত চাইছে? কি টানে মানুষ ঘরে ফিরতে চায় সীমা? ভালোবাসার টানে তো। সেই বাড়িটাই যদি শুধু অবিশ্বাস আর ঘেন্না দিয়ে ভরা থাকে, তাহলে কেন মানুষ বাড়ি ফিরবে? ঘেন্না, অবিশ্বাস, এটা খুবই দুঃখের সীমা যে দিদির ছেলে চলে গেছে। কিন্তু এটাও তো অস্বীকার করতে পারা যায় না সে যখন ছিল সে দিদিকে অস্বীকার করেছে, এমনকি থুতু ফেলেছে। যে চলে গেছে সীমা, সে গেছেই, কিন্তু যে আছে তাকে তো আমাদের দেখতে হবেই। কি রাগ হচ্ছে প্রণতিদির কথায়? না দিদি, সত্যি তো, ভালোবাসা না থাকলে ঘরে ফেরা যায় না। আসলে কি জানো সীমা, সংসারে যারা বুড়ো হয়ে যায়, বাড়িতে তাদের প্রয়োজন ফুরিয়ে আসে। এক মুহূর্তে তাদের ছুঁড়ে বাতিলের দলে ফেলে দিতে কারোর একটুও সময় লাগে না। প্রণতিদির লতা কিন্তু ওই রকম একেবারেই না। সবাই খুব ভালো এই সংসারে, কিন্তু সবাই এটা ভুলে যায় যে বুড়োদেরও একটা মন থাকে, সেটা ধুপ ধুপ করে, ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়। বিয়েটা যৌবনের জন্য নয় যেন সীমা, এটা বার্ধক্যের জন্য। দিদি যদি কোনো ভালোবাসার সন্ধান পেয়ে থাকে তাতে দোষ। ওকে একা ছেড়ে দাও সীমা, আর ওর যন্ত্রণা বাড়িও না। ছেলে এখন থাক, দিদির মন এখনো তৈরি হয়নি, বড্ড দগদগে। তাই চুপ করে থাকবে, তাতে সব দিকেই মঙ্গল। সীমা, বলুন। তোমাকে বৃদ্ধাশ্রমটা দেখতে হবে না, তুমি বরং বাচ্চাদের দিকটা দিয়ে শুরু করো। কি করতে হবে আমায়? একটু পড়াবে, খেলাবে, সহবত শেখাবে। সবাইকে না হলেও স্পেশালি একজনের দায়িত্ব আমি তোমাকে নিতে বলছি। একজন? সে একাই 100, অসম্ভব দুরন্ত। আমরা তাকে শান্ত করতে ব্যর্থ। এসো। কি হলো? হঠাৎ মায়ার কথা মনে পড়ে গেল। মায়া? আমার মেয়ে মারা গেছে। আসলে অনেকদিন বাদে কোনো বাচ্চার দায়িত্ব নিতে হচ্ছে তো আমায়। ওকেও নিজে মেয়েই মনে করবে। আমার একটাই মেয়ে ছিল, একটাই। হ্যাঁ, আমি পুরো দায়িত্ব নিয়ে ওর কাজ করব, কিন্তু মায়া মায়াই, শুধুই মায়া। আদিত্যদা, আসতে পারি? নিশ্চয়ই।
আসুন। আসলে এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলেন একবার খবর নিয়ে যাই। হ্যাঁ। নতুন কিছু বলুন। মানে? এই রাস্তা দিয়েই যাচ্ছিলেন, হঠাৎ মনে হলো একটা খবর নিয়ে যাই। তো কি মনে হলো? অবলা, বেচারা, খুব দুঃখে আছে। এসব সমবেদনা, দয়া ভালো লাগে না জানেন। গান কেমন চলছে? চলছে। ফাংশন করছো? না, তাহলে? ফাংশন করছি, ফাংশন। দিয়া ভালো আছে, স্কুল যাচ্ছে। বাবাকে দেখতে পায় না বলে অবশ্য একটু মন খারাপ করে, তবে ঠিক আছে, সামলে নেবে। তুমি কেমন আছো? এতক্ষণ একটা মজার প্রশ্ন করেছেন। আমি ভালো আছি, ভালো আছি, খুব ভালো আছি। জানি প্রশ্নটা একটু বোকা বোকা হয়ে গেল। তুমি আমায় বসতে বলোনি, আমি কিন্তু বসলাম। দিয়াকে আনতে যেতে হবে, চা কিন্তু খাওয়াতে পারবো না। ভাগ্যিস বলে দিলে, না হলে হয়তো এক্ষুনি তোমাকে চা আনতে বলতাম। তোমার শাশুড়ি কোনো খবর পেয়েছো? আমার শাশুড়ি? উনি তো নেই। থানায় খবর দিয়েছো? দেখো, আমি অনেক জায়গায় চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো। আমি কি আপনাকে বলেছি কারো খবর নিতে? বলেছি কি? না লতা, কিন্তু আমি কারো কোনো খবর নিতে চাই না। প্লিজ আগ বাড়িয়ে কিচ্ছু করবেন না। এ তোমার রাগের কথা। এটাই তো জীবন। কে কার জন্য কি করে বলুন তো? কিছু না। আপনিও কিছু করবেন না। লতা, কার উপর এত অভিমান তোমার? অভিমান করার মতো অত সময় আমার নেই। লতা একজন শিল্পী, সেই শিল্পী মনটাকে এভাবে মেরে ফেলো না। লতা আগে মা, শেষেও মা। দুঃখের দিনে যারা পাশে দাঁড়াতে চায় তাদের দূরে ঠেলে দিও না লতা। আমি কাউকে কাছেও টানি না, কাউকে দূরেও ঠেলে দিই না। সংসার খরচ, রবি গুহর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি কিছু আছে কি? আছে তো, অবশ্য খুব একটা বেশি কিছু নয়। কিন্তু সেগুলো পেতে তো দেরি আছে। ততদিন সংসার চলবে কিভাবে? আমার স্বামীর আশীর্বাদ আছে তো। আশীর্বাদে পেট ভরে না লতা, পেট ভরাতে টাকা চাই। আমার ভাবনা আমাকে ভাবতে দিন। সে ভাবো, সেখানে আমি নিশ্চয়ই না গলাবো না, কিন্তু সংসারের খরচ জোটাচ্ছ কিভাবে? আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই, আমার স্বামী ছাড়া। আমি যা করি ওনাকে জিজ্ঞেস করে করি। শঙ্কর কাকু? না, ওনার নাম নেবেন না আপনি এই বাড়িতে। শঙ্কর চৌধুরী, রোহিত, এদের নাম এ বাড়িতে নেবেন না। আমার বাড়িটা বড় পবিত্র, এখানে যে কেউ ঢুকতে পারে না। ওরা কি পবিত্র নয়? না, এই বাড়িতে আমার স্বামী আছেন, এখানে কেউ ঢুকবে না, কেউ না। স্বামী আছেন? কে? মিস্টার গুহ? লতা গুহর স্বামী তো রবি গুহই। খবর নিতে আসার জন্য ধন্যবাদ। দেখো লতা, আমার একটু কাজ আছে। আমি আসি। কেমন আছেন বলুন? এটা কি হলো? এদিকে বোন বলছেন, তারপর আবার আপনিও বলছেন। আপন করতে খুব ভয় লাগে। আসলে আমার ভাগ্যটা তো দেখে। সেসব কথা থাক, বলো নাদিয়া, কি খবর? দাদার খবর নিতে এলাম।
এমন মানুষও আছে হ্যাঁ, অন্যের খবর নিতে আসে শুধু। অন্যের খবর তো বলিনি, আমার দাদার খবর নিতে এসেছি। ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু পারছি না। তোমার খবর? ওই ভালো থাকার চেষ্টা করছি। ভালো থাকার চেষ্টা করছো, তার মানে ভালো নেই? টাকা পয়সা? খুব খারাপ অবস্থা, টানাটানি চলছে বড্ড। ওই যে লোকটা যে টাকা নিয়েছিল, 2-10 টাকা দিচ্ছে, তাতে কি আর চলে বলো? বড্ড আহমেদাবাদ চলে গেছে, টাকা পয়সা তো তেমন কিছু পাঠায়নি এখনো। মালাকে বলেছিলাম ও লিস্টটা শুরু করতে। হয়তো শুরু করতো, জানো। মালা নেই, তুমি তো আছো। তুমি পারবে না ওলিস আবার শুরু করতে? আমি যদি পারো তাহলে খুব ভালো হয়, অলিরও একটা ভবিষ্যৎ তৈরি হয়। কি নাদিয়া, পারবে না? হয়তো পারবো। না, বি ডেফিনেট, হতে পারে না, হতে হবে। কিন্তু আমার বোন কখনো কোনো দোনা মোনা করবে না। দেখো নাদিয়া, অলির জীবনে আমি তো বাইরের লোক, যদি কিছু করতে পারি ওর জন্য, আরে এইভাবেই যদি কিছু করা যায়, অলির 60% শেয়ার আর তোমার 40%। কিসের 40% স্যার? ও নেহা, ভালো হয়েছে, তুমি একদম ঠিক সময় এসে পড়েছো। সব সময় ঠিক সময়টা ধরে রাখতে পারছি কোথায়? অলির শুরু হবে। ও, এবার নাদিয়া রাওয়ের সাথে? হ্যাঁ, এই নাদিয়া রাও না কিছুদিন আগে এসে আমাদের অফিসে চিঠি দিয়ে গিয়েছিলেন। তখন পরিস্থিতিটা অন্য ছিল। তো এখন পরিস্থিতিটা কি করে বদলালো? মালা সেনের মৃত্যুতে? স্যার, এদের সঙ্গে বিজনেস করাটা ঠিক হবে না। সেটা কে ঠিক করবে, তুমি না আমি? ঠিক করবে অতীত অভিজ্ঞতা। অলিজ শুরু হবে। নাদিয়া, আমি এগ্রিমেন্ট পেপার তৈরি করে তোমাকে ডাকবো, আর অলির হয়ে আমি সই করব। আপনি? আমি উঠি। এসো, আমি তোমাকে ফোন করে নেবো। হ্যাঁ, আরে এই থাক 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 থাক। তোমার বোন অলিজ শুরু করবে। দ্যাটস ইট। আসি। বোন, এসব কি হচ্ছে স্যার? এসব তোমার মাথার অনেক উপর দিয়ে যাবে, বোঝার চেষ্টা করো না। বুঝতে তো আমাকে হবেই স্যার। আর অলির তরফ থেকে সই করবেন আপনি? হ্যাঁ, অলি কিন্তু আইনত আপনার কেউ নয়। সেই ভাবনা আমার। স্যার, প্রিয়ম সিনহা এই সমস্ত দেখে কিন্তু খুব রেগে গেছেন। আর আপনার তো সেদিকে কোনো চিন্তাই নেই, আপনার শুধু চিন্তা অলিকে নিয়ে। আমার মাও এইভাবে আমার সঙ্গে কথা বলেন না। আমি কিন্তু আপনার মা নই। ব্যবসাটা আমার, ডুবলে আমি ডুববো। আর প্রিয়ম সিনহা একজন অসৎ মানুষ, অ্যান্ড্রুজ যে কি করে ওকে সহ্য করে। আমি আর প্রিয়ম সিনহা বাস্তববাদী, তাই হয়তো আপনার পছন্দের নয়। ইমোশনালি আমরা ব্যবসাটা করি না। আমি ইমোশনাল নই। আমার কাস্টাডি পেতে আপনার অসুবিধে হবে না। আর আমি ফাজিন, দুটো বাচ্চার মা নই। নেহা! ওই কাঠের পায়ে হামাগুড়ি দিয়ে তোমাকে একদিন আমার পায়ের কাছে পড়তে হবে রোহিত রে, এটা জেনে রেখো। 7টা বেজে গেল, এখনো চম্পার দেখা নেই। তার মানে আজ আর আসবে না। সব একেবারে নবাব নন্দিনী। একটু
কাজের চাপ পড়েছে, ব্যাস অমনি ছুটি। আন্টি, বাবা কোথায় গেল? কতবার বলবো কাজে গেছে, সরে যাও। ভাইকে নিয়ে গেছে? হ্যাঁ বলেছি তো। আমাকে না ডেকে বাবা চলে গেল? কিরিটকে নিয়ে বেরিয়েছে, কাজ আছে সেটা সেরে কিরিটকে স্কুলে পৌঁছে দিয়ে সেখান থেকে অফিসে যাবে। আমি যাব না স্কুলে? না, আজ আমার স্কুলে টেস্ট ছিল। অত ভোরে তোমাকে তৈরি করতো কে? আমি নিজেই তৈরি হয়ে যেতাম, বাবা তো আমাকে ইচ্ছা করে ডাকেনি। তোমার বাবার তাড়া ছিল। তুমি কেন ডাকুনি? শোনো, আজ চম্পা কাজে আসেনি, আমার হাতে হাজার একটা কাজ। চুপচাপ নিজের ঘরে চলে যাও। স্কুলে পরীক্ষার দিন অ্যাবসেন্ট হলে ম্যাম বকে। বলে দেবে শরীর খারাপ। মিথ্যে বলবো? বলবে। না। আরে বাবা, তো একেবারে পাগল করে ছেড়ে দেবে আমাকে। অরিন্দমকে তখনই বলেছিলাম এই সমস্ত অশান্তি আমার ঘরে চাপিও না। অশান্তি আমি করিনি, করেছো তুমি। কি? হ্যাঁ, তুমিই তো আমার মাকে কষ্ট দিয়েছো, আমার বাবাকে নিয়ে নিয়েছো। তবে রে বাজে মেয়ে।